জগদীশ পণ্ডিত নামে শ্রীমান মহাপ্রভুর এক অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, যিনি পূর্বলীলায় ছিলেন যোগ্য পত্নীগণ। এই জগদীশ পণ্ডিত তিনি একবার পুরীধামে দর্শনে যান। শ্রী জগন্নাথ দেবকে তো দর্শন করেন, জগন্নাথ দেবের সেই রথযাত্রা আদি দর্শন করেন, দর্শন করে আনন্দিত হন। কিন্তু আসবার সময় তার মন আর মানে না যে ঘরে ফিরে যাব। জগদীশকে দর্শন করে কাঁদছেন, হে জগদীশ, আমি আর বাড়ি যেতে চাই না, আমি তোমার কাছেই থাকতে চাই, কিন্তু বাড়িতে পরিবার আছে, না গেলেও হবে না। কিন্তু হে নাথ, আমি তো তোমার কাছে থাকতে পাচ্ছি না, তাহলে তুমি আমার সাথে চলো। জগন্নাথের চরণে এই প্রকার কেঁদে কেঁদে আরতি জানাচ্ছেন জগদীশ পণ্ডিত। সৌভাগ্যবশত সেইবার ছিল শ্রী জগন্নাথ দেবের নবকলেবর। নবকলেবর মানে আনুমানিক 12 বছর অন্তর শ্রী জগন্নাথ দেবের শ্রী মূর্তির পরিবর্তন হয়, নতুন মূর্তির সেবিত হন। এই নবকলেবরের তত্ত্বকথা আমরা আগামীকাল বিস্তারভাবে শুনব। তো সেবার ছিল নবকলেবর। এই নবকলেবরের সময় ঠাকুর জগন্নাথ দেব তিনি প্রধান পাণ্ডা এবং রাজার কাছে স্বপ্নে এসেছেন। স্বপ্নে এসে বলছেন, শোনো গো, আমার পরম ভক্ত জগদীশ পণ্ডিত এসেছে, তার অন্তরের বড় বাসনা, সে আমাকে তার ঘরে নিয়ে যাবে, আমিও তার সেবা গ্রহণ করতে চাই। তো প্রতিবার যখন আমার নবকলেবরে পুরাতন শ্রী বিগ্রহ কে তোমরা সমাধিস্থ করো, এবার সেখানে সমাধিস্থ করো না, সেই কৈল বৈকুণ্ঠে যে জগদীশকে সমাধিস্থ করা হয়, এবার সমাধি দিও না আমাকে, এবার আমার এই পুরাতন বিগ্রহকে জগদীশ পণ্ডিতের কাছে দিয়ে দাও, এই আদেশ। এদিকে প্রধান পাণ্ডা রাজা দুজনকে এই স্বপ্ন দিলেন। স্বপ্ন দিয়ে এসে জগদীশ পণ্ডিতের কাছে এসেছেন ঠাকুর জগন্নাথ। জগদীশ পণ্ডিতের কাছে এসে বলছেন, শোনো জগদীশ, আমি তোমার সঙ্গে কালকে যাব, কালকে তুমি একা যাবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। শোনো, কিন্তু আমাকে নেবে কি করে? তুমি একটা বাঁক নাও, বাঁক মানে একটা লাঠি দণ্ড। আজও যশরা জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করবেন, ঠিক জগন্নাথ দেবের ঠিক পেছনে কাচের বক্সের মধ্যে একটা লাঠি রাখা আছে, ওটাই সেই বাঁক, যে বাঁকে করে জগদীশ পণ্ডিত জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। এখন স্বপ্নের মধ্যে জগদীশ পণ্ডিত বলছে, ঠাকুর, আরে তুমি এত বড় কায়, তোমার এত ভারী, 40-50 জন পাণ্ডা মিলে তোমাকে নামাতে পারে না, সেখানে আমি একা কি করে তোমাকে নিয়ে যাব? জগন্নাথ হাসছেন। জগন্নাথ বলে, শোনো, তুমি যখনই আমাকে তুলবে বাঁকে, সঙ্গে সঙ্গে আমি একদম হালকা হয়ে যাব, তোমার কোনো ভয় নেই। কিন্তু শোনো, একটি শর্ত, আমাকে তুমি যেখানেই রাখবে আমি কিন্তু সেখানেই থেকে যাব, সেখান থেকে কিন্তু আর কোথাও যাব না। ঠিক আছে ঠাকুর। যেই নেই স্বপ্ন দেখেছেন, উঠে পড়েছেন, আনন্দ তার ধরে না জগদীশ পণ্ডিতের। জগদীশ পণ্ডিত তো প্রভাতকালে স্নান আদি করে শ্রীমন্দিরে গেছেন। এদিকে পাণ্ডাগণ খুঁজছেন, কোথায় জগদীশ পণ্ডিত, কোথায় জগদীশ পণ্ডিত। জগদীশ পণ্ডিত এসেছেন, বলে, দেখো, সাক্ষাৎ জগন্নাথ দেব স্বপ্নে আদেশ করেছেন তিনি তোমার সঙ্গে যাবেন তোমার বাড়িতে, তো তুমি প্রস্তুত তো ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য? মনে মনে ভাবেন, ঠাকুর দিয়ে সংবাদ আমাকেও রাতে দিয়েছেন। জগদীশ পণ্ডিত সঙ্গে সঙ্গে একটি বাঁক তৈরি করলেন। বাঁক তৈরি করে ঠাকুরজিকে কাপড়ের দ্বারা ভালো করে সমগ্র শরীরটাকে বেঁধে নিলেন, যাতে ঠাকুরের অঙ্গে ব্যথা না লাগে। দিয়ে সেই কাপড়ের মধ্যে সেই বাঁকটাকে নিয়ে ঠাকুরজিকে কাঁধে ঝুলিয়ে নিলেন। আর যেই না তুলেছেন, অবাক করা কাণ্ড, পাণ্ডাগণ দেখছেন, যারা 40-50 জন পাণ্ডা মিলে যাকে তুলতে পারেন না,
জগদীশ পণ্ডিত যেই না তুলেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর তো তার পিঠে উঠে পড়েছেন। আরে ভক্তবৎসল ভগবানের কি দিব্য লীলা! জগদীশ পণ্ডিত তো জয় জগন্নাথ বলে, জগন্নাথ মহাপ্রভু কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে তো জগন্নাথ জিকে নিয়ে রওনা হয়েছেন। তখন তো পথে হাঁটা চলা পথ, পায়ে হেঁটে চলতে 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 তিনি চাকদা পর্যন্ত এলেন। আগেকার দিনে তো নদীর ধারা বয়ে বয়ে চলতেন, তো গঙ্গার সহিত তো নবদ্বীপের গঙ্গার সংযোগ আছে, গঙ্গা প্রবাহিত হচ্ছে, তো চাকদায় গঙ্গা আছে, গঙ্গার তীর ধরে চলেছেন। জগদীশ পণ্ডিতের বাড়ি তো নবদ্বীপের গোদ্রুম দ্বীপে, তিনি তো সেখানে যাবেন। এখন গঙ্গার তীর ধরে যেতে 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 হঠাৎ যখন চলছেন প্রভাতকাল, তখন জগদীশ পণ্ডিতের বাহ্য পেল। আর যেই না বাহ্য পেয়েছে, কি করি, এতদিন পথে চলছে, কোনো বাহ্য আদি কিচ্ছু পায়নি, কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, জগন্নাথের গুণকীর্তনে এ জগন্নাথের ইচ্ছা, হঠাৎ বাহ্য পেল, কি করি উপায়? তো সেখানে গঙ্গার তীরে এক ব্রাহ্মণ সাধুকে দেখলেন, তাকে ডেকে বললেন, ভাই শোনো, তুমি একটু আমার ঠাকুরকে ধরবে, শোনো, ঠাকুরকে নিচে রেখে দিও না, কিন্তু ঠাকুরকে ধরে রেখো। বলে ঠিক আছে। ঠাকুরকে তো তার কাঁধে দিয়ে তো বাহ্য ত্যাগ করতে গেলেন জগদীশ পণ্ডিত। বাহ্য ত্যাগ করে স্নান আদি করে আহ্নিকৃত করে এসেছেন। এসে তো দেখেন ঠাকুরজি তো মাটিতে বসে পড়েছেন। আরে ভাই, তোমাকে বললাম ঠাকুরকে মাটিতে রাখবে না, তো তুমি কেন রেখেছো? আরে আমি কি আর রেখেছি, তিনি স্বয়ং বসে পড়েছেন। বলে মানে? আরে তুমি যখনই দিয়ে আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেলে, দূরে চলে গেলে, তোমার এই ঠাকুর তো প্রথমে হালকা শোলার মতোই ছিল, কিন্তু তুমি যেই আমার চোখের অন্তরাল হলে, তোমার ঠাকুর তো আস্তে আস্তে ভারী হতে লাগলো। আমি তো যত শক্তি বাড়িয়ে ধরে রাখি, এ ঠাকুর তো তত ভারী হয়, তত ভারী হয়, তত ভারী হয়। ভারী হতে 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 এত ভারী হলো, আমি তো আর ধরে রাখতেই পারলাম না, ঠাকুর স্বয়ং মাটিতে বসে পড়ল। জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন তো ঠাকুরের লীলা খেলা। জগদীশ পণ্ডিত জগন্নাথের সামনে গিয়ে বলছে, ঠাকুর, এতদিন পথে চললাম, আমার বাচ্চা পেল না, আজকেই পেল। আর পেলো তুমি কারো কাঁধে দিলাম, আর তুমি এখানে বসে পড়লে, চলো এবার এখানে রাখবো না, চলো, আমার বাড়ি এখান থেকে নবদ্বীপ অনেক দূর, আরো যেতে হবে, চলো। স্বয়ং জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতের সঙ্গে তখন কথা বললেন, সাক্ষাৎ জগন্নাথ কথা বলছেন। বললেন, জগদীশ শোনো, তুমিও জগদীশ, আমিও জগদীশ, দুজন তো বন্ধু। শোনো মিত্র, এই নবদ্বীপ তো নদিয়া মণ্ডলের মধ্যেই পড়ে, চাকদা তো নদিয়া মণ্ডলের মধ্যেই, তো ভাবো আমি তো নদিয়ায় তো ধামে প্রবেশ করেই গেছি। আমার বড় ইচ্ছা, আমি তোমার ঘরে নবদ্বীপে যাব না, আমি এখানেই তোমার সেবা গ্রহণ করব, যার কারণে তো আমি বসে পড়েছি। জগদীশ পণ্ডিত জানলেন জগন্নাথের ইচ্ছা এখানেই সেবা হোক। সঙ্গে সঙ্গে জগদীশ পণ্ডিত তিনি সেখানেই থেকে গেলেন। বাড়িতে সংবাদ পাঠালেন, তার সমস্ত পরিবারবর্গ তারা এসে হাজির হলেন। সেখানেই গঙ্গার তীরে সামান্য ঝোপড়ি বানিয়ে জগন্নাথ দেবকে রেখে নিত্য সেবা করতে লাগলেন। এই প্রকারে তো অদ্ভুত সেবা চলছে। এদিকে চতুর্দিকে প্রচার হয়ে গেল, সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান যিনি পুরী ধামে ছিলেন, তিনি আমাদের এই নদিয়ার চাকদার যশোরাতে এসছেন। এ সংবাদ শুনে তো লক্ষ লক্ষ ভক্তগণ দর্শন করতে এলেন। একসময় এই সংবাদ চলে গেল রাজা কৃষ্ণচন্দ্রের কানে। কৃষ্ণনগরের রাজা একদিন দর্শন করতে এলেন, আর রাজা সেই জগন্নাথ দেবের এই অপ্রাকৃত রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন। রাজা সঙ্গে সঙ্গে সেখানে মন্দির বানিয়ে দিলেন। সুন্দরভাবে জগদীশ পণ্ডিত তার স্ত্রী
দুঃখিনী মাকে নিয়ে সুন্দরভাবে সেবা করছেন। বেশ কিছুদিন এইভাবে চলল। শ্রীমন মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পর এই চাকদা যশরার জগন্নাথ মন্দিরে দুবার এসেছিলেন। কবার এসেছিলেন মহাপ্রভু? দুইবার মহাপ্রভু এসেছিলেন। প্রথমবার যখন মহাপ্রভু এলেন, জগদীশ পণ্ডিত তো আনন্দ ধরে না, সাক্ষাৎ ভগবানকে ঘরে পেয়েছে। দক্ষিণী দেবী মহাপ্রভুকে বিশুদ্ধ বাৎসল্য জ্ঞানে সেবা করতেন পুত্র হিসেবে। দক্ষিণী দেবী এই প্রকার মহাপ্রভু সেবা করছেন, জগন্নাথের সেবা করছেন। কয়েকদিন মহাপ্রভু থাকবার পরে মহাপ্রভু চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে জগদীশ পণ্ডিত চরণে আচার খেয়ে পড়েছেন, দক্ষিণী মা আচার খেয়ে পড়েছেন, তোমাকে যেতে দেব না প্রভু, তোমাকে কোনো প্রকার যেতে দেব না, তুমি থাকো। তখন মহাপ্রভু তাদের আরতি দেখে তার হৃদয় থেকে, মহাপ্রভু তার হৃদয় থেকে একটি গৌর মূর্তি প্রকটিত করে দক্ষিণী মা এবং জগদীশ পণ্ডিতের হাতে দিয়েছিলেন। আজও সেই শ্রী বিগ্রহ দেখবেন, সে গৌর সুন্দর আজও সেই শ্রীমন্দিরে আছেন, ছোট্ট শ্রী বিগ্রহ। এই বিগ্রহ কারো নির্মাণ করা নয়, এই বিগ্রহ সাক্ষাৎ মহাপ্রভু তার হৃদয় থেকে প্রকটিত করে জগদীশ পণ্ডিতকে দান করেছিলেন। তো মহাপ্রভু এই প্রকার শ্রী বিগ্রহ দিলেন, বলে এই বিগ্রহের মধ্যে আমি সাক্ষাৎ আছি, তোমরা এই বিগ্রহ সেবা করো, আমাকে তো এবার পতিত জীবকে উদ্ধার করতে তো যেতে হবে, এবার আমাকে বিদায় দাও। তো মহাপ্রভু তো গৌর সুন্দরের মূর্তি রেখে তো বিদায় নিলেন। পরে মহাপ্রভু আবার তিনি দ্বিতীয়বারের জন্য মহাপ্রভু জগদীশ পণ্ডিতের শ্রীপাঠে এসেছিলেন। আর যখন এলেন তো মহা আনন্দে গৌর সুন্দরের সেবা করছেন। কিন্তু দক্ষিণী দেবী জগদীশ পণ্ডিত সাক্ষাৎ মহাপ্রভুর সেবাতে এত নিমগ্ন হয়ে গেছেন যে মন্দিরের যে গৌর সুন্দরের ভোগ দেবেন এ মাথার থেকে চলে গেছে। যত ভোগ রান্না করে দক্ষিণী মা তো সাক্ষাৎ নিয়ে এসে গৌর সুন্দরের সামনে বসিয়ে বলে, খাও আগে, খাও আগে। মহাপ্রভু তো ভোজন করেন। এদিকে মন্দিরে যে গৌর সুন্দর, তার তো খুব কষ্ট হয়ে গেল। আরে তুমি ঘরে গৌর পেয়ে আমাকে ভুলে গেছো, আমি কি অন্য কেউ? মহাপ্রভুকে জগদীশ পণ্ডিত সেবা দিচ্ছেন, এমন সময় মন্দির থেকে সেই গৌর বিগ্রহ হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসছেন। স্বয়ং সেই গৌর বিগ্রহ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। জগদীশ পণ্ডিত দেখে বলছে, আরে গৌর কোথায় যাও, দাঁড়াও দাঁড়াও। দক্ষিণী মা ছুটে এসছে, বলে প্রভু কোথায় চলে যাচ্ছ তুমি? সাক্ষাৎ গৌর গোপাল বলছেন, দেখো তুমি তো মহাপ্রভুকে ঘরে পেয়েছো, আমাকে তো ভুলেই গেছো, তো আমার আর থেকে কি লাভ, তুমি তো সাক্ষাৎ তার সেবাই করছো, তা আমি চলে যাচ্ছি। তাই জগদীশ পণ্ডিত কাঁদছে, প্রভু তুমি যেও না, যেও না প্রভু। মহাপ্রভু হাসতে হাসতে কাছে এলেন। মহাপ্রভু হেসে হেসে বললেন, শোনো জগদীশ, যিনি ইনি তিনি আমি, মানে বিগ্রহ যা আমিও তাই। তুমি আমার সেবা করে যাচ্ছ, বিগ্রহ সেবা করছো না। তুমি যখন বিগ্রহ সেবা সাক্ষাৎ রূপে মন প্রাণে করবে, তুমি জানবে তুমি আমাকেই সেবা করছো। সঙ্গে সঙ্গে জগদীশ পণ্ডিত তার ভুল বুঝতে পারলেন। শ্রী গৌর বিগ্রহকে পুনরায় প্রার্থনা করলেন, ঠাকুর আপনি মন্দিরে ফিরে চলুন, আমি আপনার সেবা করব। ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্দিরে ফিরে এলেন। আরেকবার কি হয়েছে দেখো, জগদীশ পণ্ডিতের স্ত্রী দক্ষিণী দেবী তিনি একদিন পায়েস রান্না করছেন আর মহাপ্রভুর চিন্তান করছেন। মহাপ্রভু তখন ওখানে নেন, পুরীধামে মহাপ্রভু চিন্তা করছে, মহাপ্রভুর চিন্তা করছে, পায়েস রান্না করছে। এবার পায়েস রান্না করতে করতে অনেক সময় হাতা দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করতে হয় না, যাতে নিচে লেগে না যায় দুধ। তো দক্ষিণী মা মহাপ্রভুর ধ্যানে এত নিমগ্ন হইয়াছেন
যে হাতার কথা ভুলে গেছেন, হাত দিয়ে তিনি সেই পায়েসকে নাড়ছেন, উত্তপ্ত সেই পায়েসকে হাত দিয়ে নাড়ছেন। এদিকে কি হলো, দুঃখিনী মায়ের হাত তো পুড়ে গেল। সেই পায়েস নিয়ে এসে জগদীশ পণ্ডিত যখন শ্রীমন্দিরে জগন্নাথ দেবকে মহাপ্রভুকে ভোগ দিতে এসেছেন, তখন এসে দেখলেন অবাক করা এক কাণ্ড। সাক্ষাৎ মহাপ্রভুর ডান হাতের একটি আঙুল পুড়ে ফোসকা পড়ে গেছে, পুড়ে গেছে। সাক্ষাৎ মহাপ্রভুর আঙুল পুড়ে গেছে। জগদীশ পণ্ডিত বলে, আরে এটা কি করে হলো? দক্ষিণী মা কাঁদছেন, আমি তো গৌর গোপালের কথা চিন্তা করতে করতে পায়েস তো হাত না দিয়ে হাতা দিয়েই নেড়ে দিয়েছি, তাই তো হয়ে গেছে। ভক্তগণ, সেই সাক্ষাৎ শ্রী বিগ্রহ আমাদের বাড়ির পাশে নদিয়া জেলার চাকদাহ শহরের যশোরা গ্রামে অবস্থান করছেন। চাকদাহ স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো টোটো বা ভ্যান ধরবেন, তো সাক্ষাৎ সেই পরব্রহ্ম জগদীশ সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করতে পারবেন। আরো কত মহিমা আছে জানেন? ওই জগন্নাথ মন্দিরে একটি কুয়ো আছে। ওই কুয়োতে না জগদীশ পণ্ডিত যখন সেবা করতেন তখন দুধ উঠেছিল। ওই দুধ দ্বারা জগদীশ পণ্ডিত স্বয়ং জগন্নাথ এবং মহাপ্রভু সেবা করেছিলেন। এবং ঠিক ঠাকুরের মন্দিরের পাশে একটি আম গাছ আছে। এই আম গাছের কি বৈশিষ্ট্য জানেন ভক্তগণ? এই আম গাছে, এক প্রকার আম গাছে তো এক রকমই তো ফল ধরা উচিত, কিন্তু এই এক আম গাছে 2 প্রকারের আম ধরে। আর একটি কদম্ব বৃক্ষ ছিল, যে কদম্ব বৃক্ষ প্রত্যহ শ্রী জগন্নাথের সেবার জন্য পুষ্প বর্ষণ করে 12 মাস। আমাদের বাড়ির পাশে সাক্ষাৎ ধাম বিদ্যমান। যখন গৌরমণ্ডল পরিক্রমা হয় তখন ভক্তগণ এই চাকদা যশরা মন্দিরে আসেন, যেহেতু মহাপ্রভু এসেছিলেন। অনেকেই কিন্তু এই কথাগুলো জানতেন না, আমাদের বাড়ির পাশে থেকেও কিন্তু আমরা জানতাম না। এখন এই যে সেবা, জগদীশ পণ্ডিত যতদিন প্রকট ছিলেন সেবা করেছেন, তারপরে তার বংশধরগণ করেছিলেন। তো জগদীশ পণ্ডিতের শেষ বংশধরের নাম শ্রী বিশ্বনাথ গোস্বামী। বর্তমান যিনি আচার্যদেব আছেন জগন্নাথ মন্দিরের, মহারাজজি অধমকে বড় স্নেহ করেন। তো একদিন মহারাজজির হরিকথা শ্রবণ করছি, তখন মহারাজজির মুখেই শ্রবণ করলাম জগদীশ পণ্ডিতের শেষ বংশধর বিশ্বনাথ গোস্বামী তিনি অন্তিম সেবা করেছেন। তার কোনো বংশজ ছিল না, তার আর কোনো বংশধর কেউ বেঁচে ছিল না। তো যার কারণে তিনি মনে মনে ভাবছিলেন এই জগন্নাথের সেবা কী করে চলবে, বড় চিন্তান্বিত ছিলেন। তো একদিন কি হয়েছে, একদিন মাধব মহারাজ, আমাদের গৌরী বৈষ্ণব পূজ্যপাদ মাধব মহারাজ, তিনি যশরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন। তো তখন সেই বিশ্বনাথ গোস্বামী মাধব মহারাজকে বলেন, মহারাজ আমার তো আর কোনো ছেলেপুলে নেই যে মাধব জগন্নাথের সেবা করবে, তো এই জগন্নাথের সেবা আপনি গ্রহণ করুন, আপনি করুন। মাধব মহারাজ বলছেন, না না, এই জগন্নাথ দেবের সেবা আমি করব কি করে, সাক্ষাৎ পরব্রহ্ম, তো তার সেবা করবার কি আমি যোগ্য? আমি তো অযোগ্য পামর, বৈষ্ণবের তো দীনতাই তার স্বভাব, আমি কি করে করব? তো মাধব মহারাজ সেই রাত্রি জগন্নাথ মন্দিরে ছিলেন। মাধব মহারাজ রাতে বিশ্রাম করছেন, ঘুমোচ্ছেন। এমন সময় জগন্নাথ দেব স্বয়ং মাধব মহারাজের স্বপ্নে এসে বলছেন, আরে মাধব, আমি কি অনেক ভারী যে তুই আমার সেবা করতে পারবি না? আমার সেবার বস্তু আমি নিজেই ব্যবস্থা করব, আমি তো তোর হাতেই সেবা নেব বলে তোকে এখানে এনেছি। তুই কাল সকালে গিয়েই তুই বলবি যে তুই আমার সেবা গ্রহণ করলি। মাধব মহারাজ এই দিব্য স্বপ্ন দেখে কাঁদছেন, ঠাকুর এ তুমি কি আদেশ করলে আমায়?
প্রভাতকালে মাধব মহারাজ স্নান আদি করে মঙ্গল আরতি দর্শন করলেন, আর কেঁদে কেঁদে প্রধান পুরোহিত সেই বিশ্বনাথ গোস্বামীকে বললেন, মহারাজ আজ থেকে আপনার আদেশে, জগন্নাথের কৃপা আদেশে শ্রী জগন্নাথ মহাপ্রভুর সেবা আমি অঙ্গীকার করলাম। সেই থেকে গৌরীয় বৈষ্ণবগণ শ্রী জগন্নাথ দেবের সেবা করছেন। পূজ্যপাদ তীর্থ মহারাজ তারপর সেবা করেছেন। বর্তমানে তারই অনুগত শিষ্যগণ গৌরীয় বৈষ্ণবগণ এই মন্দিরের সেবা কাজ চালিয়ে যাচ্ছেন। এই প্রকারে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু যেখানে সাক্ষাৎ বিদ্যমান, যেখানে পরব্রহ্ম জগন্নাথ সাক্ষাৎ বিদ্যমান, আমাদের বাড়ির পাশের ধাম চাকদাহ যশোরা ধাম। সবার কাছে আমার তো এই মিনতি, সবাই অন্তত একবারের জন্য হলেও চাকদা যশোরা জগন্নাথ মন্দিরকে দর্শন করে এসো, তার রূপ মাধুর্য দর্শন করো। নিত্য আজও ঠাকুরের পায়েস ভোগ লাগে, যে দক্ষিণী মাঝে ভোগ লাগাতেন, সেই প্রসাদ অন্তত পেও সাক্ষাৎ পরব্রহ্ম। স্বয়ং জগন্নাথ দেবের আদেশ আছে, এখানে রথযাত্রা উৎসব হয় না। চাকদারে যশোরা মন্দিরে ঠাকুর যে স্নান যাত্রা হয়, এ দাসের তো সৌভাগ্য মিলেছিল এবার স্নান যাত্রা ঠাকুরজির সেবা করবার। প্রভুর অশেষ করুণা। তো সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান তিনি চাকদাতে আছেন, একবারের জন্য হলেও তাকে দর্শন করে এসো। নয়নে নয়ন মিলিয়ে তার রূপরাশি দর্শন করো, এ জীবন ধন্য হয়ে যাবে। बोले जगन्नाथ महाप्रभु की जय, श्रीमान महाप्रभु की जय, जशोरा धाम की जय, जय जय श्री राधे